بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من نطفة الرجل ومن نطفة المرأة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأحوال مقتحم। সকলে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, সে মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য এই মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে প্রাণ উজাড় করে সকলে জুবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কথা বলবো পবিত্র কোরআনুল কারীম থেকে। পবিত্র কোরআন, যে কোরআনের বহুত নাম রয়েছে, তার ভিতরে অন্যতম একটি নাম আল কোরআনুল হাকিম, সায়েন্টিফিক আল কোরআন, বিজ্ঞানময় কোরআন, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই, কোনো লেশ নেই, কোনো সংশয় নেই, যা আল্লাহ তাআলা শুরুতেই বলে দিয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটি এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই পবিত্র কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ তাআলা নিজেই এই কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছে। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, সাধনা করে এই কোরআনের ভিতরে ভুল প্রবেশ করাবে, 1400 বছর আগ থেকে এই পর্যন্ত মানুষ এই কোরআনের বিরুদ্ধাচরণ, কোরআনের ভিতরে কিভাবে ভুল ঢুকাবে, কোরআনকে কিভাবে পরিবর্তন করবে, কত চেষ্টা করেছে, কিন্তু মানুষ ব্যর্থ হয়ে গিয়েছে। আসমানি বড় বড় কোরআন বাদেও আরো 3টা কিতাব আছে, আরো সহিফা বহুত কিতাব আছে, সমস্ত কিতাবকে তারা পরিবর্তন করে ফেলেছে, শুধু কোরআনকে তারা পরিবর্তন করতে পারে না। কারণ কোরআনুল কারীম, আল কোরআনুল হাকিম সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। পবিত্র জুমার দিন
যেমন মাগরিব পরে সূরা ওয়াকিয়া পড়তে হয়, ইশার পরে সূরা মুলক পড়তে হয়, ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে হয়। অনেক ফজিলত রয়েছে। ঠিক জুমার দিনে একটা সূরা আছে, সূরা কাহাফ। এর অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি প্রতি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, সে যত ফজিলত রয়েছে তার ভিতরে অন্যতম একটি, যে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে। এই সূরাটি মাক্কী সূরা, অনেক লম্বা সূরা, একবারে নাজিল হয়েছে। এই সূরা কাহাফের ভিতরে একটি ঘটনা আছে যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গভীর জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলাকে বললেন যে আমি গভীর জ্ঞান অর্জন করতে চাই। লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। তখন আল্লাহ তাআলা সন্ধান দিলেন, পানির ভিতরে একজন ব্যক্তি আছে যার নাম খজির, যাকে আমরা বাংলায় খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে চিনি। তার কাছে যেতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছ নিয়ে এবং একজন খাদেম নিয়ে তার কাছে যায়। যে লম্বা ঘটনা, যে পানির ভিতরে যেয়ে দেখে একজন ব্যক্তি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই খিজির, আমি আপনার কাছে এসেছি গভীর জ্ঞান অর্জন করার জন্য। সূরা কাহফের ভিতরে এই ঘটনাটা স্পষ্টভাবে বর্ণিত আছে। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তো আমার সাথে থাকতে পারবে না। তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারবে না। সকালে জানা আছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগী মানুষ ছিল। এক চড় মেরে এক টিপ দিয়ে মেরে ফেলেছিল। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি আপনার সাথে থাকতে চাই। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের সঙ্গী হিসেবে পাবেন। তখন শর্ত সাপেক্ষে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থেকে গেলেন। দুইজন হাঁটছেন, হঠাৎ সামনে একটি নদী বাঁধলো। সেই নদী পার হওয়ার জন্য একটি নৌকা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাম দুইজনে ওই নৌকায় উঠলেন। উঠে যখন ওই পারে চলে গেলেন, তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটি ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগী মানুষ, তিনি অন্যায় দেখতে পারেন না। তখন তিনি সাথে সাথে প্রতিবাদ করলেন, ভাই আপনি এটা কি করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে বললাম না যে আপনি আমার সাথে থাকতে পারবেন না? এই যে ইশকাল করে বসেছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, চলুন আপনি। আবার চলল দুইজন। যেতে যেতে দেখে দুইজন ব্যক্তি, যেতে যেতে দেখে একজন বালক, ছোট্ট শিশু খেলা করছে। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক থাপ্পড় মেরে ছেলেটিকে মেরে ফেলেছে। আবার হযরত মুসা আলাইহিস সালাম অন্যায় দিকে প্রতিবাদ করলেন। তখন খিজির আলাইহিস সালাম বললেন, বললাম আপনি আমার সাথে থাকতে পারবেন না? আবার সে একই প্রতিবাদ। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আর যদি প্রতিবাদ করি তাহলে আপনার সাথে আমাকে আর রাখবেন না। তখন আবার চললেন। যাইতে যাইতে দেখলেন একটি দেওয়াল বাঁকা হয়ে আছে। ওখানে একটি সম্প্রদায় ছিল, যে সম্প্রদায়ের নিকট ওনারা একটু মেহমানদারি হতে চেয়েছিলেন, যে কিছু খাদ্য খাবার চেয়েছিলেন, কিন্তু তারা দেয়নি। না দেওয়ার পরও যে দেওয়ালটা ছিল সেই দেওয়ালটা পড়ে যাচ্ছিল। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে ওই দেওয়ালটা সোজা করে দিলেন। হযরত খিজির আলাইহিস সালাম দেওয়ালটা সোজা করে দিলেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তাদের কাছে আপনি কিছু খেতে চাইলেন, তারা দিল না। তারপরেও কেন আপনি এই দেওয়ালটা সোজা করে দিলেন? এই যে ইশকাল করে বসেছে। যখন ৩ টা ইশকাল করে বসেছে, তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার এই সময় শেষ। আর আমার সাথে থাকতে পারবেন না। আর এই ৩ টা কাজ কেন করেছে সেটা শুনুন। আপনি যুগের বড় নবী হতে পারেন, কিন্তু আপনি কখনো মনে করবেন না যে সমস্ত জ্ঞান তোমার কাছে আছে।
জ্ঞান, সমস্ত জ্ঞান, আলিম, সমস্ত জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। সমস্ত জ্ঞানের সমস্ত কিছু জ্ঞান তার কাছে আছে। মানুষ কোনোদিন সবকিছুর জ্ঞান হতে পারে না, জ্ঞান থাকতে পারে না। আল্লাহ তাআলা যতটুকু দেয় ততটুকুই মানুষের কাছে আছে। যে প্রথম যে নৌকাটি ছিদ্র করে দিয়েছিলাম, কারণ ওই সময় একটি জালেম বাচ্চা ছিল। ওই জালেম বাচ্চা যত ভালো ভালো নৌকা ছিল সমস্ত কিছু আয়ত্ত করে নিচ্ছিল। আর ওই শিশুটির, ওই বাচ্চাটার, ওই লোকটার একটাই নৌকা ছিল। যদি ওই নৌকাটা ভালো পেয়ে তারা নিয়ে যেত, তাহলে তার কোনো আর আয় করার কোনো কিছু থাকতো না। সে এই নৌকার উপরেই তার জীবিকা চলে। এই জন্য নৌকাটি ছিদ্র করে দিয়েছি। যখন ওই জালেম বাচ্চার লোকজন দেখবে যে এই নৌকাটি ত্রুটিযুক্ত, আর তারা নেবে না, তখন ওই লোকটি নৌকাটি ঠিক করে নিয়ে আবার সে তার জীবিকা চালাতে পারবে। আর দ্বিতীয়ত ওই বাচ্চাকে যে আমি মেরে ফেললাম, আমি জানি আল্লাহ তাআলা আমাকে ইলহাম দিয়েছে এই বাচ্চাটা যখন বড় হবে সে পিতামাতার অবাধ্য সন্তান হবে। এই জন্য এই বাচ্চাকে আমি মেরে ফেলেছি যাতে আল্লাহ তাআলা তাকে আরো কল্যাণকর বাচ্চা দান করে। আর তৃতীয়ত, এই যে এই দেওয়ালটা পড়ে যাচ্ছিল, এই দেওয়ালের নিচে অনেক মাল সম্পদ আছে। এই দেওয়ালের মালিক দুইজন শিশু বাচ্চা, যারা নাবালেগ, যারা কোনো বোঝেনি সম্পদের কি মূল্য। যদি দেওয়ালটি পড়ে যায় তাহলে সম্পদ বের হয়ে যাবে, আর 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 আশেপাশের লোকজন সে সম্মান দিয়ে নেবে। এই জন্য আমি দেওয়ালটি সোজা করে দিয়েছি। এই কাহিনী যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্য চাইলেন ওই সম্প্রদায়ের নিকট, তখন তারা আইযাইফুহুমা, ওই দুইজনকে তারা মেহমান, ফাআবাউ আইযাইফুহুমা, ইযাইফুহুমা, ওই দুইজনকে তারা মেহমানদারি করাতে অস্বীকার করলো। এই যে অস্বীকার করা, তারা দিতে চাইলো না। 1400 বছর ধরে এ পর্যন্ত ওই সম্প্রদায় তো আছে, কোরআনুল কারীমের ভিতরে এই আয়াতটাও আছে। এই যে একটা আয়াত, তাদের একটা বদনাম, ওই সম্প্রদায়ের একটা বদনাম 1400 বছর ধরে কিয়ামত পর্যন্ত থাকবে। এই আয়াতকে পরিবর্তন করতে পারবে না। তারা যদি চায় যে আবাও, এই জায়গাটা যদি আতাও দিয়ে দেয়, তাহলে তারা তারা ওই দুইজনকে মেহমানদারি করাতে আসলো, নিচের নিচের ফুটা উপরে দিয়ে, উপরে আরেকটা ফুটা দিয়ে দিলে ফা আবাও জায়গায় ফা আতাও হয়ে যাবে। এই যে একটা নুকতা, কোরআনের একটা নুকতা পরিবর্তন কেউ করতে পারবে না। যদি পারতো তারা হাজার চেষ্টা করে এই যে এই বাটা তারা তা বানাই দিত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার। হিকমতময় কোরআন, আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক আল কোরআন। সায়েন্টিফিক আল কোরআন নামে একটা কিতাবও লেখা হয়েছে। আল্লাহ তাআলা মানব সৃষ্টি সম্পর্কে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি। মাটির নির্যাস অর্থাৎ মাটির ভিতরে যত উপাদান রয়েছে, এই সব কিছু উপাদান মানুষের মধ্যে রয়েছে। যেমন মাটির ভিতরে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, এমন অনেক কিছু রয়েছে। সমস্ত কিছু এই মানুষের ভিতরে রয়েছে। সুলালা মানে সারের নির্যাস, আর সেখান থেকেই তৈরি হয় নুতফা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতা, অতঃপর সেই সুলালাকে
আমি নুতফা, যাকে ইংলিশে বলা হয় জাইগোট, নুতফা বীর্য রূপে আমি সৃষ্টি করেছি। ফি করারিম মাকিন, তাকে এক নিরাপদ স্থানে সেই নুতফাকে জাইগোটকে আমি রেখেছি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, অতঃপর সেই নুতফা জাইগোটকে আমি রক্তপিণ্ডতে পরিণত করেছি। 40 দিন পর পর আল্লাহ তাআলা পরিবর্তন করে। মানুষ মানুষ সৃষ্টি হয়, বর্তমান বিজ্ঞান সেই গবেষণা করে দেখেছে 23 জোড়া 46টি মানুষের ক্রোমোসোম রয়েছে, 23 জোড়া। তার ভিতরে 22 জোড়া ক্রোমোসোম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টির জন্য ব্যবহৃত হয়। শুধুমাত্র 23 জোড়া মানুষের বাচন, মানুষের লিঙ্গ তৈরি করার জন্য ব্যবহৃত হয়। পুরুষের শুক্রাণুতে 2টা ক্রোমোসোম থাকে, একটা এক্স, একটা ওয়াই। আর নারীর 2টা ক্রোমোসোমই থাকে এক্স এক্স। যখন পুরুষের শুক্রাণু এক্স ক্রোমোসোমবাহী শুক্রাণু যখন ডিম্বাণু কোষে নিষিক্ত হয়, যখন এক্স ক্রোমোসোমবাহী শুক্রাণু যখন পুরুষ নারীর ডিম্বাণুতে নিষিক্ত হয়, তখন যে সৃষ্টিটা হয় সেটা হলো একজন মেয়ে সৃষ্টি হয়। আর পুরুষের ওয়াই ক্রোমোসোম শুক্রাণু যখন নারীর ডিম্বাণুতে নিষিক্ত হয়, তখন পুরুষ সৃষ্টি হয়। আর যখন পুরুষের এক্স ওয়াই দুই ক্রোমোসোম বাহী শুক্রাণু যখন নারীর ডিম্বাণু নিষিক্ত হয়, তখন হিজরা তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন মিম মানি ইউমনা, যখন স্খলিত হয়। আজকে যখন আমাদের পুরুষ সন্তান হয়, আমাদের মেয়ে সন্তান হয়, তখন আমরা দায়ী করি যে মেয়েদেরকে, যে তারা দোষী, তার পেটে কেন এত সন্তান হয়, পুরুষ সন্তান হয়, অথবা তার পেটে কেন শুধু ছেলেই সন্তান হয়। সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। কিন্তু যদি দুনিয়ার ভিতরে সর্বপ্রথম ভূমিকা পালন হয় পুরুষের, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন যখন স্খলিত হয়, এই স্খলিত হওয়ার মাধ্যমেই সৃষ্টি হয় পুরুষ অথবা নারী। দোষ যদি হয় আমাদের, তাহলে মেয়েদের কোনো দোষ নেই, কারণ তাদের 2টা এক্স এক্স আর আমাদের একটা এক্স একটা ওয়াই। কোরআনের সাথে বিজ্ঞানের কথা মিলে যায়। আল্লাহ তাআলা অতঃপর বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সেই নুতফাকে আমি রক্তপিণ্ডতে পরিণত করি। ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, সেই রক্তপিণ্ডকে আমি গোশতে পরিণত করি। ফাখালাকনাল মুদগাতা ইযামা, সেই গোশতকে আমি আবার ইযামান মানে হাড্ডি, হস্তি, তাকে হাড্ডিতে পরিণত করি। ফাকাসাউনাল ইযামা লাহমা, অথবা যখন হাড্ডি তৈরি হয়ে যায়, সেই হাড্ডির উপরে আমি গোশত দিয়ে দিই পুরো শরীরে। যখন আল্লাহ তাআলা এইভাবে এত সুন্দরভাবে মানব সৃষ্টির অবয়ব তুলে ধরলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হলেন, তিনি নিজে বলে উঠলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা কত সুন্দর স্রষ্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথাটা আল্লাহ তাআলা এত পছন্দ হয়েছে, তিনি সাথে সাথে নাযিল করে দিয়েছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। বিজ্ঞানময় কোরআন, ওয়াল কোরআনিল হাকিম, আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন, সায়েন্টিফিক আল কোরআন। আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। আয়াহসাবুল ইনসান, মানুষেরা কি মনে করে আল্লান নাজমা'a ইযামা, মানুষ যখন মরে যাবে,
মানুষের হাড্ডি হস্তি রক্ত শরীর টরীর সব বিচ্ছিন্ন হয়ে যাবে, হারিয়ে যাবে, তারপরেও আমি মানুষকে সৃষ্টি করতে অক্ষম। আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন, না না, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, মানুষকে সৃষ্টি করতে তো সক্ষম, বরং এমনকি বানানা, আমরা যাদেরকে ফিঙ্গারপ্রিন্ট হিসাবে চিনি, আল্লাহ তাআলা বলেন আমি মানুষের হাতের যে রেখা আছে এই রেখা পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম। 1880 সনে স্যার ফ্রান্সিস গোল্ড মানুষ শনাক্তকরণে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় যে মানুষকে কিভাবে নিযুক্ত করা হবে, মানুষের চেহারার মিল হতে পারে, মানুষের অনেক অবয়বে মিল হতে পারে, শুধুমাত্র এই ফিঙ্গারপ্রিন্ট, সারা দুনিয়ার মানুষ যে প্রান্তে থাকুক না কেন কারোর ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোর ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। 1880 সনে তিনি এটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় বের করেন এবং মানুষ শনাক্তকরণে এটাকে নির্দিষ্ট করা হয় যে মানুষকে নির্দিষ্ট করার জন্য এই ফিঙ্গারপ্রিন্টকে ব্যবহার করা হবে। তাহলে 1400 বছর পূর্বে আরবের মোহাম্মদ যখন কোনো স্কেলেটন ছিল না, টেলিস্কোপ ছিল না, কোনো কিছু অণুবীক্ষণ যন্ত্র ছিল না, তখন তিনি কিভাবে টের পেলেন যে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা দুনিয়ায় একটা জিনিস আছে যে যা পৃথিবীর কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই? এটা কোন মানুষের কিতাব হতে পারে না, এটা আল্লাহ তাআলা নাযিল করেছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। যারা আমার আয়াতকে অস্বীকার করেন তাদেরকে অচিরেই আমি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। যখন তারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া পুড়ে যাবে তখন আমি তাদেরকে নতুন চামড়া দেব যাতে তারা স্বাদ আস্বাদন করতে পারে। আল্লাহ মানুষ মনে করতো যে ব্যথা অনুভব শক্তি, ইহসাস শক্তি মানুষের শুধু জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারে, মানুষের চামড়ার ভিতরে যে গ্রন্থি আছে এর মাধ্যমে মানুষ বুঝতে পারে না। মানুষ এই ধারণার উপরে ছিল। থাইল্যান্ডের চিয়াংমাই ইউনিভার্সিটির অ্যাটমি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ঠাকাটা ঠাদাসন পেইন রিসেপ্টরস এর উপরে দীর্ঘকাল গবেষণা করেছেন। তিনি গবেষণা করে বের করেছেন না, জ্ঞান ব্যথা অনুভব শক্তি শুধু মাথায় না, মানুষের চামড়ার ভিতরেও আছে। যখন তার সামনে এই আয়াতকে উপস্থাপন করা হলো যে এই তথ্য তো 1400 বছর আগে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেন না, এটা কিভাবে সম্ভব? এত বছর পরে আমি ব্যক্তি গবেষণা করে বের করলাম এই ব্যথা অনুভব শক্তি মানুষের জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে না, মানুষের চামড়ার ভিতরে যে গ্রন্থি আছে এর মাধ্যমে মানুষ বুঝতে পারে। তিনি প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে এটা কোরআনুল কারীমের ভিতরে আছে। তখন তার সামনে পবিত্র কোরআন পেশ করা হয়, আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন যখন তার সামনে পেশ করা হয় তিনি অভিভূত হন। তিনি আর নিজেকে আটকে রাখতে পারেননি, নিজেকে ধরে রাখতে পারেননি, এটা কিভাবে সম্ভব? তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কিতাবে লিখেছে, সায়েন্টিফিক আল কোরআন লিখেছে যে মিশরের কায়রোতে, আর বিজ্ঞানময় কোরআনে লিখেছে যে সৌদি আরবের রিয়াদে 8ম কোরআন ও সুন্নাহ ভিত্তিক বিজ্ঞান এই 8ম কনফারেন্সে তিনি সকলের সামনে পবিত্র কোরআনের প্রতি এত উদ্বুদ্ধ হন, এই হিকমতপূর্ণ কোরআনের প্রতি তিনি এত আকৃষ্ট হন, তিনি একজন বিধর্মীয় হওয়া সত্ত্বেও সকল মানুষের সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বিজ্ঞানময় কোরআন। অতএব এই বাংলার জমিনে
শুধু বাংলার জমিনে, সারা দুনিয়ায় যদি কেউ চায় কোরআনকে বিতর্কিত করবে, সম্ভব নয়। বিজ্ঞান যত উন্নত হবে, আল পবিত্র আল কোরআনুল কারীমের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হবে। শুধু বিজ্ঞান নয়, সমস্ত সেক্টরে, যে অর্থনীতি হোক, রাজনীতি হোক, যদি শান্তি কায়েম করতে হয়, সারা দুনিয়া যদি শান্তি কায়েম করতে হয়, এই কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। এই কোরআন এত শান্তির কিতাব, এত শান্তির আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন সংবিধান ছিল দুইটা, কোরআন আর সুন্নাহ। সেই সংবিধান দিয়ে অর্ধ জাহান শান্তি ভাবে কায়েম করেছে। অতএব যদি সারা দুনিয়ায় শান্তি ফিরে নিয়ে আসতে হয়, মানুষের সামনে শান্তি দ্বার উন্মুক্ত করতে হয়, এই প্রচলিত আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মাধ্যমে সম্ভব নয়। যে কোরআন কবরে আযাব বন্ধ করতে পারে, যে কোরআন মাথা ব্যথা ভালো করতে পারে, যে কোরআনের দম করলে পেট ব্যথা ভালো হতে পারে, যে কোরআনের বরকতের কারণে ব্যবসা বাণিজ্যে বরকত আসতে পারে, অশান্ত এই পৃথিবীতে শান্তির ফুল বাগান কায়েম করার জন্য এই কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলা এই কোরআনকে যিনি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দেন, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।